ধুর, কে যে ঠকাচ্ছে আর কে যে ঠকাচ্ছে না বোঝাই মুশকিল। কেন, তোমাকে আবার কে ঠকালো? কে আরে ঠকালো তোমাকে? পাশাপাশি দুটো রেস্টুরেন্ট আছে, একজন হচ্ছে জিএসটি নিচ্ছে, একজন জিএসটি নিচ্ছে না, কিন্তু জিএসটি নাম্বার দুজনেরই আছে। আরে ব্যাপারটা এরকম না, কেউ তোমাকে ঠকাচ্ছে না। দেখো, জিএসটি দু রকমের হয়, একটা রেগুলার জিএসটি, একটা কম্পোজিশন জিএসটি। যে সমস্ত রেস্টুরেন্ট রেগুলার জিএসটি আছে সেই সমস্ত রেস্টুরেন্ট কিন্তু জিএসটির টাকা কাস্টমারের কাছ থেকে নিবে। আর যে সমস্ত রেস্টুরেন্ট জিএসটির কম্পোজিশন স্কিমে থাকবে সেই সমস্ত রেস্টুরেন্ট কিন্তু জিএসটির টাকা কাস্টমারের কাছ থেকে নিতে পারবে না। এটাই হলো নিয়ম। এবার তুমি যে দোকানে গেছিলা সেটা দেখে নিতে হবে কোন জিএসটির আন্ডারে আছে। হ্যাঁ, এখন এটাই বাকি আছে, রেস্টুরেন্টে বসে খবর নেব যে কোন রেস্টুরেন্ট জিএসটি। আর না না, 1 সেকেন্ডে রেস্টুরেন্টে খেতে খেতেই ফোনেই দেখে নিতে পারবা সেই রেস্টুরেন্ট রেগুলার স্কিমের আন্ডারে না কম্পোজিশন স্কিমের আন্ডারে। ফোনটা দাও, দেখাচ্ছি। এই জন্য ফোনটা খুলে নাও, তারপরে ওখানে গুগলে যাও, গুগলে গিয়ে লেখো জিএসটি। দেখো জিএসটির একটা পোর্টাল চলে আসবে। এবার এখানে ক্লিক করো। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর যে 3টে লাইন আছে এখানে ক্লিক করো। এবার দেখো সার্চ ট্যাক্স পেয়ার, এখানে ক্লিক করো। এবার প্রথমেই দেখো সার্চ বাই জিএসটিআইএন, এখানে ক্লিক করো। এবার এখানে ক্লিক করে নেওয়ার একটা পেজ ওপেন হবে। এবার যেই দোকানে তুমি খেতে গিয়েছো সেই দোকানের জিএসটি নাম্বারটা কিন্তু লেখা থাকে, সেই দোকানের জিএসটি নাম্বারটা এখানে পুট করে দাও। এবার এখানে পুট করলেই কিন্তু সার্চ করলেই দেখে নিতে পারবা যে সেই রেস্টুরেন্টটা জিএসটি রেগুলার স্কিমের আন্ডারে আছে না কম্পোজিশন স্কিমের আন্ডারে আছে। এতেই কিন্তু তুমি বুঝতে পেরে যাবা সেই রেস্টুরেন্ট তোমার কাছ থেকে টাকা নেবে কি নেবে না। এইবার বুঝলাম। তুমি তো বুঝেই গেলা। আর অনেকেরই কিন্তু এই কনফিউশনটা থেকেই যায় যে কোনো রেস্টুরেন্ট জিএসটি নেয়, কোনো রেস্টুরেন্ট জিএসটি নেয় না। যাদের যাদের এই কনফিউশনটা থাকবে তারাও কিন্তু এই ভিডিওটা অবশ্যই একবার দেখবেন, তাহলে কিন্তু আপনার জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় তবে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।